সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি আলোচনা করার ক্ষেত্রে এট ফার্স্ট আমাদের জানতে হবে সংখ্যা জিনিসটা কি। দেখো, যা সাহায্যে গণনা করা হয় তাই সংখ্যা। তো সংখ্যা যেমনটা পেলাম, সংখ্যা থেকেই আমরা সংখ্যা পদ্ধতি পেয়ে যাব। শুধু সংখ্যা কাকে বলে এই কথাটা মনে রাখতে পারলে যে যা সাহায্যে গণনা করা হয় তাই সংখ্যা। তাহলে সংখ্যা পদ্ধতিটা কি? যে পদ্ধতির সাহায্যে আমরা গণনার কাজ সম্পূর্ণ করি তাকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, যে পদ্ধতির সাহায্যে আমরা গণনার কাজ সম্পূর্ণ করি তাকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, এখন সংখ্যা পদ্ধতি কত প্রকার? দেখো, সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার এমন যদি আসে, দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি বন্ধুরা চার প্রকার। সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। দেখো, এখন আমরা জেনে নিব পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা যদি আমরা না বুঝি তাহলে বাকিটা অংশ তো আমাদের বোঝা সম্ভবই হবে না। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে না, ঠিক আছে, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি স্থানীয় মানটা অবস্থানের উপর নির্ভর করে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা স্থানীয় মানটা পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না। জাস্ট এতটুকু পার্থক্য পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে। দেখো, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বন্ধুরা চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। ওকে, দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা মূলত কয়টি? বাইনারি সংখ্যা পদ্ধতি যেটা হচ্ছে কম্পিউটারের ভাষা, যার অঙ্ক সংখ্যা হচ্ছে অনলি দুইটি, 0 এবং 1। তো বন্ধুরা আমরা জানি কম্পিউটার সাধারণত 0 এবং 1 ছাড়া আদার্স কোনো অঙ্ক বুঝতে পারে না, এজন্য কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টি এবং কি কি? অক্টাল সংখ্যা পদ্ধতি বন্ধুরা 8টি। দেখো, নামের সঙ্গে কিন্তু আমরা পদ্ধতির সংখ্যাগুলো আমরা পেয়ে যাচ্ছি যে অক্টাল। অক্টাল মানে কি? অক্টাল 8। অক্টাল কি? 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি অঙ্ক সংখ্যা কয়টি? 8টি। 0 থেকে 7 পর্যন্ত এই 8টিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা কয়টি? আর দেখো, আমরা ছোট সময় থেকে যে সংখ্যা পদ্ধতিটা আমরা দেখে আসছি এটার পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। একদম ছোট থেকে আমরা শিখে আসছি, আমাদের শেখানো হচ্ছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই 10টিকে বলা হয় দশমিক অঙ্ক সংখ্যা। কয়টি? 10টি। আচ্ছা, হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা কয়টি? হেক্সাডেসিমাল 16টি। কয়টি? 16টি। 0 থেকে 9 এবং এ থেকে এফ, এ থেকে এফ, এই 16টিকে বলা হয় হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে বিস্তারিত বিষয়। এখন আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর কিন্তু আমাদের পূর্বে ক্লাস দেওয়া আছে, দেখবা তোমরা পার্ট বাই পার্ট আকারে ক্লাসগুলো দেওয়া আছে। তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতিতে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে কোনো প্রকার সমস্যা থাকবে না তোমরা যদি পরবর্তীভাবে ক্লাসগুলো দেখো। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।